ব্রাহ্মণের একটা মেয়ে ছিল। কি ছিল? একটা মেয়ে ছিল, ছোট্ট একটা মেয়ে। যখন ব্রাহ্মণ পূজা দিয়ে বাড়ির ভিতর আসতেছিলেন, ছোট্ট মেয়েটা হঠাৎ করে প্রশ্ন করলেন, ও বাবা ব্রাহ্মণ, তুমি দুধের পেয়ালা নিয়ে কোথায় গিয়েছিলা বলো? কিসের পেয়ালা? জোরে বলেন, কিসের পেয়ালা? দুধের পেয়ালা নিয়ে তুমি কোথায় গিয়েছিলা বলো। এই কথা যখন বললেন, ব্রাহ্মণ বললেন, মা রে, মন্দির ঘরে গিয়েছিলাম ভগবানরে দুধ খাওয়ানোর জন্য। কারে? যার যার ধর্ম তার তার কাছে সেরা। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণ ডাক দে বলে, মা রে, ভগবানরে দুধ খাওয়ানোর জন্য গিয়েছিলাম। মেয়েটা ডাক দে বলতেছে, ও বাবা ব্রাহ্মণ, ভগবানে দুধ খায়, মাটির মূর্তি দুধ খায় আমি তো জীবনে দেখি নাই। বাবা আমি একটু দেখব ভগবানে কিভাবে দুধ খায়, মাটির মূর্তি দুধ খায়। যেই কথা বললেন, এই কথা বলার পর বাবা ডাক দিয়ে বলতেছে, মা রে, তুমি ভগবানের কাছে নিয়ে যাও, ভগবানে খাবে। ব্রাহ্মণও জানে মাটির মূর্তি কোনো দিন দুধ খায় না, ভগবানে কোনো দিন দুধ খায় না। মেয়েটা কি করলেন, পেয়ালার ভিতর দুধ নিলেন, দুধ নিয়ে এবার কোথায় যায়? মন্দির ঘরের দিকে রওনা দিয়ে দেয়। মন্দির ঘরের ভিতরে যখন রওনা দিয়ে দেয়, মাটির মূর্তির কাছে দুধ নিয়ে দিতেছে, ডেকে বলতেছে, ও মাটির ভগবান, এই নাও দুধ খাও, এই নাও দুধ খাও। কিন্তু মাটির ভগবান মাটির দুধ, মাটির মূর্তি কথা বলে না। মাটির মূর্তি কি করে না? কথা বলে না। এবার মেয়েটা রাগ হয়ে গেলেন, ডেকে বলতেছেন, ও মাটির ভগবান, তুমি যদি দুধ না খাও, আমি হাতের ভিতরে একটা লাঠি নিব। কি নিব? লাঠি নিব। হয়তো তোমার মাথা ফাটাই ফেলবো, আর না হয় আমার মাথা ফাটাই ফেলবো। তুমি যদি দুধ না খাও, তোমার মাথা ফাটাই ফেলবো, অথচ আমার মাথা ফাটাই ফেলবো, এরকম করে বললেন। দুধ খাইলেন না, মেয়েটা রাগ হয়ে গেলেন। তিনার ভগবান, তার ধর্ম মতে তার ভগবান, ভগবানের গায়ে আঘাত করলেন না। ওই ছোট্ট মেয়েটা কি করলেন, আবেগে তার মাথার উপর আঘাত করতেছে। ওই মুহূর্তে একটা হুজুর চলে আসলেন, ডেকে বললেন, মা রে, তোমার মাথার উপর কেন তুমি একা একা আঘাত করতেছো? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। ডেকে বলতেছে, মা রে, তুমি কেন তোমার মাথার ভিতর আঘাত করতেছ? বলো বলো। তখন মেয়েটা ডাক দে বলতেছে, হুজুর আপনার নাম কি, আপনার পরিচয় কি? ডাক দে বলতেছে, নাম পরিচয় দিয়ে কি করবা? তুমি কেন মাথা ফাটাইতেছো এই কথা আগে বলো। তখন ডাক দে বলতেছে, হুজুর এই মাটির ভগবানে নাকি দুধ খায়, আমার বাবা ব্রাহ্মণ বলেছিল, আমি দুধ নিয়ে আসছি দুধ খাওয়ানোর জন্য। আমি বলেছি, ও ভগবান, যদি দুধ না খাও তোমার মাথা বাইরে ভাঙ্গে ফেলবো, আর না হলে আমার মাথা আঘাত করে ফাটাই ফেলবো। ভগবানের গায়ে আঘাত করি নাই, আমার মাথার উপর আঘাত করতেছি। হুজুর ডাক দে বলতেছে, মা রে, আমার সাথে চলো, তোমার ভগবানে দুধ খাবে। সুবহানাল্লাহ বলেন না? কে ডাক দে বলতেছে? হুজুর ডাক দে বলতেছে, মা রে, তোমার ভগবান তোমার কাছে দুধ খায় নাই, আমার সাথে চলো, আমার সাথে গেলে তোমার ভগবানে দুধ খাইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর চলে গেলেন মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে যখন নিয়ে চলে গেলেন, ওই মাটির ভগবান মাটির মূর্তির কাছে গেলেন। হুজুর ডাক দে বলতেছে, মা, ভগবান রে দুধ দাও। ডাক দে বলতেছে, হুজুর কাম হবে না, অনেকক্ষণ পর্যন্ত ট্রাই করছি। কি করছে? অনেকক্ষণ পর্যন্ত ট্রাই করছি, মাটির ভগবানে দুধ খায় না। এবার হুজুর ডাক দে বলতেছে, একটা ধমক দিয়ে বলতেছে, এই মাটির ভগবান, আমি হুজুর কইতেছি তুমি দুধ খাও। যখন হুজুর বললেন, অটোমেটিক মাটির মূর্তি দুধ খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ বলেন না? মেয়েটা আবার খুশি না বেজার?
জোরে বলেন খুশি না বেজার? মেয়েটা বাড়ির ভিতরে চলে গেলেন, গ্রামের ভিতর বলতেছে আর চিল্লাইতেছে, ও গ্রামবাসী, মাটির ভগবানে দুধ খাইছে। গ্রামবাসী বলে, সারা জীবন দুধ দিলাম, জীবনে দুধ খাইতে পারলাম না, ব্রাহ্মণের মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে, মাটির ভগবানে কেমনে দুধ খায়? ডেকে বলতেছে, ও ব্রাহ্মণের মেয়ে, ও ব্রাহ্মণ, তোমার মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে, ঘরের ভিতর তালা দিয়ে রাইখে দাও। মেয়ে ডাক দিয়ে বলতেছে, গ্রামবাসী, মাটির ভগবানে দুধ খায়, যদি বিশ্বাস না করো আমার সাথে চলো। আল্লাহু আকবার বলেন না? এটা কি ব্রাহ্মণের মেয়ের কাম না হুজুরের কাম? জোরে বলেন কার কাম? হুজুরের কাম। গ্রামবাসী জড়ো হয়ে গেলেন, ভিড় জমাইলেন, বিশাল বড় একটা কাফেলা নিয়ে মন্দিরের দিকে রওনা দিয়ে দেয়। মাটির মূর্তিকে দুধ খাওয়াবে, গ্রামবাসীও জানে দুধ খায় না, ওই মেয়েটা বলতেছে খায়, চলো। যখন এবার গেলেন, আজকে গিয়ে মেয়েটা বলতেছে, মাটির ভগবান দুধ খাও, মাটির ভগবান আজকে দুধ খাইতেছে না। তখন মেয়েটা আবার রাগ হয়ে গেলেন, ডেকে বলতেছেন, গ্রামবাসী ডেকে বলতেছেন, ও মেয়ে, তুমি না বললা মাটির ভগবানে দুধ খায়, কো দুধ তো খাওয়া দেখি না। তখন ডাক দিয়ে বলতেছে, আমি বলছিলাম দুধ খাওয়াইতে, দুধ খায় নাই। একটা হুজুর যখন বলছে দুধ, অমনি খাওয়া শুরু করছে। বলে, হুজুরকে কোথায় গেলে পাওয়া যাবে? বলল, গ্রামের ভিতরে একটা বট গাছ আছে, ওইখানে হুজুরকে দেখছি। হুজুরকে খুঁজতে লাগলেন, ডেকে বলল, হুজুর, আপনি বলেছিলেন ভগবানকে দুধ খাওয়ানোর জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। বসেন, হুজুরকে বসতে দেন, এদিকে বসেন। প্রিয় মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনুন, মাটির ভগবান আজকে দুধ খায় না। গ্রামবাসীও জানে দুধ কি করে না, খায় না। গ্রামবাসী জানে দুধ খায় না। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, তাহলে আমার হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসি। কারে? হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসি। হুজুরকে খুঁজতে লাগলেন বট গাছের নিচে। হুজুর ইবাদত করে, বন্দেগী করে, নামাজ আদায় করে, জিকির আদায় করে। ডেকে বলল, হুজুর, মাটির ভগবানে তো আজকে দুধ খায় না, আপনি আমার সঙ্গে চলেন, আজকেও একটু দুধ খাওয়াই দেন। সারা গ্রামবাসী আসছে, না হলে আমাকে মেরে ফেলবে। এবার হুজুর যাইতেছে, গ্রামবাসী উপস্থিত, মেয়েটা উপস্থিত। হুজুর ডাক দে বলতেছে, ও মাটির ভগবান, আমি বলতেছি তুমি দুধ খাও। অমনি করে আজকেও দুধ খাওয়া শুরু করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গ্রামবাসী ডেকে বলে, হুজুর, আপনার নাম কি, আপনার পরিচয় কি? সারা জীবন দুধ খাওয়াইলাম, দুধ খাওয়াইলো না। আপনি হুজুর বললেন মাটির ভগবান, অমনি করে দুধ খাওয়া শুরু করলেন। ডেকে বললেন, আমার নাম হইল খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গ্রামবাসী ডেকে বলতেছে, হুজুর, আর দেরি করব না, সারা জীবন দুধ খাওয়াইতে আসলাম, দুধ খাইলো না। আপনার কথা তো যেহেতু মাটির ভগবানের দুধ খায়, এই মাটির ভগবানের ইবাদত করব না। আপনি যে আল্লাহর ইবাদত করেন, আমরা ওই আল্লাহর ইবাদত করব। আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। পুরো গ্রামবাসী কালিমা পড়ায় মুসলমান হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন, বড় পীরের কারামত আছে না নাই? কি হুজুর একটু বলবো না, শেষ করে দেবো? বড় পীরের একটা কারামত বলে